হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। আজ আমি শাহজাদপুর ট্রাভেলসের বড় থাকা স্ক্যানিয়া বাসে করে যাব রাজধানী ঢাকা। ঢাকা যাওয়ার পথে এই বাসের সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বাসগুলো কোন কোন রোডে চলাচল করে থাকে, এই বাসের ভাড়া, এই বাসগুলোতে আপনারা কিভাবে উঠবেন, সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এত কম টাকায় স্ক্যানিয়া বাস দিয়ে তারা যাত্রীদেরকে কিভাবে যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন তার সব কিছুই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এই বাসগুলো যদি ভ্রমণ করে থাকেন তাহলে আপনারা নিশ্চিন্তে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন, কারণ তাদের ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আমরা এক সিটিংকে বাই বলেছি। ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন, অসম্ভবে কখনো কবে মেঘের সাথে। এখন আমি অবস্থান করছি পাবনা বাস টার্মিনাল। আজকের ভ্রমণটা এখান থেকে শুরু করতে যাচ্ছি। এখানে শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টার ছিল, আর আমি এখান থেকে টিকিট সংরক্ষণ করেছিলাম। কাউন্টারের ভিতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিছু সংখ্যক যাত্রী বসতে পারবেন। আপনারা চাইলে তাদের স্ক্রিন দেখে টিকিটগুলো কাটতে পারবেন। এবার আসি এই বাসের ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা দেখি। এটা হচ্ছে স্ক্যানিয়া বাস, আর এটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। এই বাসটি ইকোনমি ক্লাস হওয়ায় 2x2 পজিশনে সিটগুলোকে রাখা হয়েছে। এই বাসটিতে মোট 36টি সিট অ্যাপ্লাই করা হয়েছে, যা 2x2 পজিশনে দেখতে পাচ্ছেন। সিটের উপর দিকে রয়েছে লাগেজ রাখার জন্য ছোট্ট কম্পার্টমেন্ট, এবং বাসের ভিতরের লাইটিং এবং কালারিংগুলো ছিল অসাধারণ। সিটে বসার পরেও কিন্তু অনেকটা কমফোর্ট অনুভব করতে পারবেন। এরই পাশাপাশি লেগ রেস্টের সুবিধা পাবেন। তাহলে চলুন আমরা আল্লাহর নাম নিয়ে আজকের ভ্রমণ শুরু করি। পাবনা থেকে ঢাকার দূরত্ব গুগল ম্যাপে দেখাচ্ছে 230 কিলোমিটার, আর এই পথটুকু যেতে আমাদের সময় লাগবে 4 থেকে 5 ঘন্টার মতো। তাহলে আমরা বাদবাকি পথটুকু উপভোগ করি। আরও কথা হবে, আরও ইনফরমেশন শেয়ার করব আপনাদের সঙ্গে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। শাহজাদপুর ট্রাভেলস পাবনা ঢাকা রুটের বেশ পুরনো একটি বাস অপারেটর। বর্তমানে তাদের সুশিক্ষিত গাইড, প্রশিক্ষণপ্রাপ্ত চালক দিয়ে কিন্তু তারা প্রতিনিয়তই বাসগুলো নিয়ন্ত্রণ করে রয়েছে। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যাত্রীদেরকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া। তবে স্ক্রিনে বাস দিয়ে তারা ঢাকা পাবনা রুটে কিন্তু বর্তমান ভাড়া হচ্ছে 700 টাকা। বর্তমানে শাহজাদপুর ট্রাভেলসের বাসগুলো পাবনা থেকে চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ এই রোডগুলোতেই কিন্তু নিয়মিত যাত্রীদেরকে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে।
এখন আমরা অবস্থান করছি যমুনা সেতু টোল প্লাজায়। আরও দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্যাটারি বাস যেগুলো উত্তরবঙ্গ থেকে এসেছে, এগুলোও কিন্তু টোল পরিশোধ করে সামনের দিকে চলে গেছে। আমি যতবারই এই রোড দিয়ে ভ্রমণ করেছি আমি কিন্তু যমুনা সেতুর ভিউগুলো দেখানোর চেষ্টা করেছি। তবে যমুনা সেতুর পাশ দিয়ে আরও একটি রেল সেতু রয়েছে, যেটা দিয়ে অলরেডি কিন্তু ট্রেন চলাচল করে থাকেন। সামনে রয়েছে হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাস।
এই বাসটি কিন্তু ঢাকা পঞ্চগড় রুটে চলাচল করে থাকে। তবে উত্তরবঙ্গে আরও বিশেষ করে দেখতে পারবেন হানিফ নাম করে আরও বেশ কয়েকটি ব্যানারের বাস রয়েছে, যেগুলো কিন্তু উত্তরবঙ্গে চলাচল করছে। তবে অনেক যাত্রী হানিফ নাম দেখে কিন্তু সেই বাসগুলোতে উঠে পড়ে এবং যাত্রীরা অনেক ভোগান্তির শিকার হয়ে থাকেন। সামনে দেখতে পাচ্ছেন বেপরোয়া গতিতে কিভাবে বাইক চালিয়ে যাচ্ছে। যখন এই বাইকে কন্ট্রোল হারিয়ে কোনো একটা বাস বা মাইক্রো কারের সঙ্গে মেরে দেবে, তখন দেখবেন
ওই বাসের চালক অথবা ওই বাসের গ্লাসগুলো ভেঙে ফেলবে, অথচ নিজের ভুল নিজে কখনো স্বীকার করবে না। তবে কিছু কিছু বাইকারদের জন্য অনেক বাইকের বদনাম হয়ে থাকে। এখন আমরা ছুটে চলেছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরে। কিছুক্ষণের মধ্যে আমরা টাঙ্গাইল শহর পার হয়ে যাব। পাশে দেখতে পাচ্ছেন একটি কাভার ভ্যান, আর পিছনে দেখতে পারবেন হিনোর লোগো রয়েছে। তবে বাংলাদেশে কিন্তু যতগুলো বাস চলাচল করে তার কিন্তু প্রায় অংশ হিনো বাস দেখতে পারবেন বা হিনোর লোগো দেখতে পারবেন। কোভিড-19 কারণে বাংলাদেশে কিন্তু জাপানি বাস আসা বন্ধ হয়ে যায়। তখন কিন্তু বাংলাদেশের বাস মালিকেরা ভারতের অশোক লেল্যান্ড চেসিসের উপর কিন্তু তারা বাস তৈরি করে থাকে, এবং সেই চেসিসের উপরে কিন্তু হিনোবাসের লোগো তারা সেট করে থাকেন। বর্তমানে হিনোবাস চেনা অনেকটাই কঠিন, তাই একমাত্র চেনার কারণ হচ্ছে হয় বাসের চাক্কা আর না হলে বাসের স্টিয়ারিং। এই দুটো ছাড়া বর্তমানে হিনোবাস চেনা খুবই কষ্টকর।
আজকের এই বাস কিন্তু চন্দা, বাইপেল, নবীনগর, সাভার, গাবতলী হয়ে কল্যাণপুর, এটাই হচ্ছে আজকের এই বাসের লাস্ট স্টপ। আর আজকে আমি নেমে যাব বাইপেলে। বাইপেল হবে আজকের আমার শেষ গন্তব্য। তবে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, বাইপেলের এদিকের ভিডিও দেওয়া হয় না এই কারণে, কারণ এই রাস্তাগুলোর মেরামত চলছে এবং এই জায়গাগুলো প্রচুর পরিমাণে জ্যাম পোহাতে হয়। এই কারণে বেশিরভাগই কিন্তু এই জায়গাগুলোর ভিডিও করা হয় না। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও কোন রোডে দেখতে চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন। আপনার বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।